আসসালামু আলাইকুম সবাইকে। সহজ একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। পুরাতন শিক্ষার্থীদের নিয়ে আজকে নতুন ব্যাচের প্রথম ক্লাস। এই ব্যাচে যারা যুক্ত আছেন সবাই বেসিক কমপ্লিট অর্থাৎ নতুন বই পড়ার মতো পারদর্শী। যারা পূর্বে রোস্টার ছিলেন, ডিলিট হয়েছেন অথবা দীর্ঘদিন যাবৎ কোরিয়ান ভাষা শিক্ষা চর্চা করছেন তারাই এই ব্যাচে যুক্ত আছেন। যার ফলে আমরা নতুন টেক্সট বুকের সরাসরি অধ্যায় 1 থেকে শুরু করব। এই ব্যাচে 2টা টেক্সট বুক শেষ করার পাশাপাশি প্রশ্ন ব্যাংক সমাধান করার চেষ্টা করব। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, বাকি একদিন সাপ্তাহিক পরীক্ষা বাধ্যতামূলক। ক্লাস শুরু ঠিক রাত 9টায়। ক্লাস শুরুর সময় নির্দিষ্ট থাকলেও ক্লাস শেষ কখন হবে সেটা নির্দিষ্ট নয়, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ক্লাস চলমান থাকবে। এই কোর্সের কোর্স ফি মাত্র 4,550 টাকা। কোর্সের মেয়াদ এই পরীক্ষা পর্যন্ত। এই ছিল আমাদের কোর্সের বিস্তারিত। যারা এখনো ভর্তি হননি, ভাবছেন ভর্তি হবেন, আসলে সময় নেই। এখন একটা ক্লাস অনেক কিছু, যার ফলে আর কোনো ক্লাস মিস না করে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগেই আপনি ভর্তি কনফার্ম হয়ে আমাদের এই ব্যাচে ক্লাস শুরু করুন। যেহেতু পারদর্শী সার্কুলারে সবাই পরীক্ষা দিবেন, এজন্য আমরা প্রত্যেকটা হরফ, জের, জবর, পেশ সবকিছু পড়ে যাব, কোনো কিছুই বাদ রাখবো না। তো চলেন শুরু করি। এক অধ্যায়, এটা আমরা কোরিয়ান ভাষায় গণনা করব, অর্থাৎ প্রত্যেকটা বিষয় কোরিয়ান ভাষা দিয়ে চর্চা করব। এক, অধ্যায় গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার হবে। এক অধ্যায়, এটা আমরা কোরিয়ান করব। যেমন এক, সাইনো কোরিয়ান সংখ্যা হচ্ছে ইল। অধ্যায়, গোয়া মানে হচ্ছে অধ্যায়, এক অধ্যায়। খেয়াল করেন, ছাগি অর্থাৎ নিজের, সোগে পরিচয়, নিজের পরিচয়। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন অনু কোন নারা দেশের সারা মানুষ ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয়েছে। কোন দেশের মানুষ, এটা উঁচু ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে প্রশ্ন করা হয়েছে অনু নারা, কোন দেশের সারা মিমনিকা মানুষ, কোন দেশের মানুষ আপনি প্রশ্ন করেছে। অপর ব্যক্তি বলছে ছনুন আমি নেপাল, নেপালের। ফিউব শব্দের মাঝে বসলে ফয় ফয় উচ্চারণ হয়, নেফাল, নেফাল, 2টা ফ আসবে। আমি নেপালের, সারাম ইমনিদা নেপালের মানুষ। ইমনিকা দিয়ে প্রশ্ন করলে ইমনিদা দিয়ে উত্তর হয়। অর্থাৎ উঁচু ভাষায় প্রশ্ন করা হলে উঁচু ভাষায় উত্তর দেওয়া হবে ইমনিদা দিয়ে। এরপরে দেখেন মন পপ, উচ্চারণটা মন বপ হবে না, এখানে সাং বিয়োগ উচ্চারণ হবে মন পপ। ব্যাকরণে আমরা পাবো ইমনিদা, ইমনিকা, আরো পাবো উন, নুন। হয়ে শব্দকোষ, শব্দকোষে পাবো নারা দেশের, ইরুম নাম দেশের নাম, আরো পাবো জিগপ মিয়ং পেশা। মনোয়া, নিয়নটা হিউতের জায়গায় এসে উচ্চারিত হবে, যার ফলে সঠিক উচ্চারণ হবে মনোয়া সংস্কৃতি ওয়া এবং সংস্কৃতি এবং ছংবু তথ্য, সংস্কৃতি এবং তথ্য। হাকশো পাঠের মুখ্য উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। অনু কোন, নারা দেশের, সারাম মানুষ, ইঞ্জি দিয়ে বোঝাবে তা। কোন দেশের মানুষ তা, মুথ জিজ্ঞাসা করা, গো দ্বারা বোঝাবে এবং, এবং থেদা ফালসুইতা উত্তর দিতে পারা যাবে। কোন দেশের মানুষ তা জিজ্ঞাসা করতে পারবেন, এবং কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সেটার উত্তরও দিতে পারা যাবে। জিগবি পেশা, মত মানে কি, ইঞ্জি দ্বারা বোঝাবে তা। পেশা কি তা জিজ্ঞাসা করা, মুত জিজ্ঞাসা করা, গো এবং থেদা ফালসুইতে উত্তর দিতে পারা যাবে। আপনার পেশা কি তা জিজ্ঞাসা করতে পারবেন, এবং কেউ যদি জিজ্ঞাসা করে সেটার উত্তরও দিতে পারবেন।
অহৈ শব্দকোষ ইল মানে এক, নারাইরুম দেশের নাম। এখানে সবগুলো পড়ার প্রয়োজন নেই বা মুখস্থ করার প্রয়োজন নেই, তবে অবশ্যই দেখবেন। যেমন মনে করেন নেপাল, মিয়ানমার, এগুলো তো মুখস্থ করার কিছু নেই। এটা সেই শব্দের সাথে মিল রয়েছে। যেগুলো মিল নেই আমরা সেগুলো মুখস্থ করার চেষ্টা করব। যেমন হানগুক মানে কোরিয়া, এটা পড়বো। থুং থিমুরু মানে পূর্ব তিমুর, থুং মানে পূর্ব, থিমুরু মানে তিমুর, এটা মনে রাখবেন। ভিয়েতনাম, ভিয়েতনাম, এটাও কিন্তু মিলে যায়, এটাও প্রয়োজন নেই। বাকি কোনোটাই প্রয়োজন নেই। উপরে দুইটা আর নিচে দুইটা, যেমন জঙ্গক মানে চায়না, থেগুক মানে থাইল্যান্ড, এই দুইটা মনে রাখবেন। নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে। অনু মানে কোন, সারাম মানে মানুষ, ইরুম মানে নাম, খোকজক মানে জাতীয়তা, নুগু মানে কে। এরপরে দেখেন খোয়ানগি নুন সম্পর্ক আছে, খতকিরি বিষয়গুলো ইয়নগিওরাসেও সংযুক্ত করুন। সম্পর্ক আছে অর্থাৎ এই চিত্রর সাথে সম্পর্ক আছে, নিচে আমাদেরকে সংযুক্ত করতে হবে। প্রথমটা হচ্ছে কাম্বোডিয়া, দ্বিতীয়টা হচ্ছে ইন্দোনেশিয়া, তৃতীয়টা হচ্ছে মিয়ানমার, চতুর্থটা হচ্ছে নেপাল, আর পঞ্চমটা হচ্ছে ভিয়েতনাম। এইভাবে আপনারা সম্পূর্ণ করে ফেলবেন। মুনপপ ব্যাকরণ একে রয়েছে ইমনি দা, ইমনিকা। আমরা জানি এটা উঁচু ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে, আর উঁচু ভাষায় প্রশ্ন করলে ইমনিদা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে এটা আমরা ধরে নিব প্রশ্নবোধক, এটা উত্তরবোধক, এই দুইটাই উঁচু ভাষা। এটা ছিল একটা নিয়ম। অন্য আরেকটি নিয়ম হচ্ছে ইমনিদা দ্বারা শব্দ সমাপ্তিকরণ করা হয়। আমরা দুইটা উদাহরণই দেখব। যেমন ছনুন আমি ইউসুফু ইমনিদা, আমি ইউসুফ শব্দটা শেষ করেছে, সমাপ্ত করেছে, আমি ইউসুফ। ওয়াংমিন ইমনিদা, আমি ওয়াংমিন। এরপরে খেয়াল করেন প্রশ্ন করেছে এবং উত্তর দিয়েছে উঁচু ভাষায়। অনু নারা সারামিমনিকা, কোন দেশের মানুষ? ছনুন আমি লাওস, লাওসের, সারামিমনিদা আমি লাওসের মানুষ। তাহলে আমরা এই ব্যাকরণ থেকে শিখতে পারলাম ইমনিকা, ইমনিদা, এটা উঁচু ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা ব্যাকরণ ব্যবহার হয় প্রশ্নবোধক, ইমনিদা হচ্ছে উত্তরবোধক উঁচু ভাষায়, এবং শব্দ সমাপ্তিকরণেও ইমনিদা ব্যবহার হয়ে থাকে। এরপরে ফুগিওয়া উদাহরণের খাচ্ছি মতো, থিউত বা সিমের পরে স্বরবর্ণ ই থাকিলে থিউতটি সিউত হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা মনে মনে সিউত ধরে নেই তাহলে কি হবে? এখানে সিউতটা চলে গিয়ে খাচ্ছি, খাচ্ছি, সঠিক উচ্চারণ। আমাদের সবকিছুই শিখতে হবে এবং আমরা শিখে শিখে যাব। এমন ভাবে পড়বো বেসিকও কমপ্লিট হবে, অ্যাডভান্স লেভেলও কমপ্লিট হবে। ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, সু লিখুন গো দ্বারা বুঝাবে, এবং ঝাগি নিজের সুগেরুল পরিচয় হ্যাঁ বসে করে দেখুন। উদাহরণের মতো করে লিখে নিজের পরিচয় করে দেখতে হবে। তো আমরা প্রথমে উদাহরণটা দেখব। ইরুম মানে নাম, আগুন, খুব জগ জাতীয়তা হচ্ছে থুং থিমুরো পূর্ব তিমুর, আন্নিয়ং হাসিও কেমন আছেন, আগুন ইমনিদা আগুন, থুং থিমুরো সারাম ইমনিদা পূর্ব তিমুরের মানুষ। তাহলে আমরা এখানে যে কোনো একটা নাম যুক্ত করব এবং জাতীয়তা দেশ যুক্ত করে এখানে আমরা এটা সমাপ্ত করব। যেমন আন্নিয়ং হাসিও সুহেল ইমনিদা, বাংলাদেশি সারাম ইমনিদা, এরকম ভাবে আমরা এটা সমাপ্ত করব। এরপরে দেখেন ফুগিওয়া উদাহরণের মতো খাচ্ছি, উদাহরণের মতো, ফুগিওয়া উদাহরণের খাচ্ছি মতো, থে হুয়া হে সংলাপ করে ফুসে দেখো, উদাহরণের মতো সংলাপ করে দেখো। ফুগি মানে উদাহরণ, উদাহরণে দেওয়া আছে অনু নারা সারামিমনিকা, কোন দেশের মানুষ? গা প্রশ্ন করছে, গা মানে হচ্ছে একজন ব্যক্তি। উনি কি প্রশ্ন করেছে? অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ? ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়েছে। আমরা যে মাত্র যে ব্যাকরণটা শিখে আসলাম, এটা উঁচু ভাষায় প্রশ্ন করেছে, না এটা অপর ব্যক্তি। ফিলিপিন, ফিলিপিন সারাম ইমনিকা ফিলিপাইনের মানুষ।
এখানে একটা পাচ্ছিমের নিয়ম রয়েছে, রিউল। খেয়াল করেন, এই নিয়মটা হচ্ছে বাচ্ছিমের পরে একই বর্ণ থাকিলে, বাচ্ছিমের পরে একই বর্ণ থাকিলে বাচ্ছিম অনুসারে দুটি বর্ণের উচ্চারণ একই হবে। রিউলে হচ্ছে বাচ্ছিম, বাচ্ছিমের পরেও রিউল, তার মানে বাচ্ছিমের পরে একই বর্ণ, যার ফলে বাচ্ছিম অনুসারে অর্থাৎ ল অনুসারে এটার উচ্চারণও ল হবে। ফিল্লি, ফিল্লি, ফিন। আশা করি বুঝে গেছেন, নিয়মগুলো নোট করে রাখবেন। একইভাবে বাকি চারটা আমাদের করতে হবে, যেমন অনুনারা সারামিমনিকা, এটা অপরিবর্তিত থাকবে, এই প্রশ্ন অপরিবর্তিত থাকবে, আমরা শুধু উত্তর দিব। যেমন থেগুক সারামিমনিদা, মিয়ানমা সারামিমনিদা, খাম্বোদিয়া সারামিমনিদা, ফাঙ্গুলা দেশি সারামিমনিদা। এরপরে সংলাপ এক, আগুন বলছে আন্যং হাসিও কেমন আছেন, আগুন ইমনিদা আমি আগুন, থং থিমুরু সারাম ইমনিদা পূর্ব তিমুরের মানুষ, মাদু বলছে আন্যং হাসিও মাদু ইমনিদা আমি মাদু। এরপরে আগুন কি বলে খেয়াল করেন, অনুনারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ, নেপাল সারাম ইমনিদা নেপালের মানুষ, নেপালের মানুষ। তাহলে এইভাবে আমাদের কথোপকথন শিখতে হবে, আমরা এইভাবে কথোপকথন শিখব। দেখেন নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে, থেদা ফে ফয়েও, একসঙ্গে বললে উত্তর দিন। আগুন, আগুন অনুনারা সারামিমনিকা, আগুন কোন দেশের মানুষ, তাহলে খেয়াল করেন যে আগুন মূলত কোন দেশের মানুষ, আমরা এখানে কিন্তু দেখে আসছি, উনি থুং থিমুরু পূর্ব তিমুরের মানুষ। মাদুনুন অনুনারা সারামিমনিকা, মাদু কোন দেশের মানুষ, মাদু হচ্ছে নেপালের মানুষ। তো নিচে দেওয়া আছে চেসিদুইন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি, প্রদত্ত অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হোয়া হে সংলাপ করে ফুসিয়ে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে সংলাপ করে দেখুন। ফং বলতেছে, দেখেন এখানে ফং ফেথুনাম আর সারাম দিয়ে দেওয়া আছে। নুগু ইমনিকা, নুগু মানে হচ্ছে কে, আর ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়, আমরা কিন্তু শিখে আসছি উঁচু ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা ব্যবহার হয়। কে প্রশ্ন করেছে, এটা কোরিয়াতে যাওয়ার পরে আপনাকেও প্রশ্ন করতে পারে কে, তখন আপনি আপনার পরিচয় দিবেন, ফং এমনি দা ফং, এরপর আপনাকে আবারও প্রশ্ন করছে ওই ব্যক্তি, কোন ব্যক্তি, গা অনুনারা সারাম এমনিকা কোন দেশের মানুষ, তাহলে উনি কিন্তু ওনার পরিচয় দিয়েছে ফেথু নাম সারাম এমনিদা। তাহলে এইভাবে যদি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। তো নিচেরটা আমরা করব, যেমন নুগু ইমনিকা কে, থারিন্দু ইমনিদা থারিন্দু, অনুনারা সারামেমনিকা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা সারামেমনিদা শ্রীলঙ্কার মানুষ। ফারুম মানে উচ্চারণ, আ অ ও, আ অ ও কিভাবে উচ্চারণ করে, এটা আপনারা লিসেনিং ট্র্যাক নাম্বার 29 অবশ্যই শুনবেন। এরপরে হই ব্যাকরণ 2, ই মানে হচ্ছে দুই, জিগোপ মিয়ং পেশা, এখানে পেশা সম্পর্কিত শব্দকোষ দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই আপনারা পড়বেন। হাকসেং ছাত্র, সনসেংনিম শিক্ষক, হৈসেওয়ান চাকুরিজীবী, খুল্লুজা শ্রমিক। নিউন বা সিমের পরে রিউল অথবা রিউল বা সিমের পরে নিউন থাকলে উভয়ের উচ্চারণ ল ল হবে, খুলদোজা, খুলদোজা। তাহলে আমরা বাসিমি নিয়মগুলো শিখে নিব। খিয়ংছাল গোয়ান পুলিশ অফিসার, সোবাংওয়ান দমকল কর্মী, খোংমুয়ন সরকারি কর্মচারী, জমন দোকানদার, ওয়েশা ডাক্তার, ঘানহোসা নার্স, ইয়রিশা রাঁধুনি, অঞ্জনগিসা ড্রাইভার, শিশুলজা টেকনিশিয়ান, মকশো কাঠমিস্ত্রি, নোংবু কৃষক, অবু জেলে। শব্দ অর্থগুলো অবশ্যই চিত্র দেখে মুখস্থ করতে হবে। সি মানে সাহেব অথবা সাহেবা উভয় বোঝাবে। জ মানে আমি, আনিও না, এবং নে মানে হচ্ছে হ্যাঁ।
নিচে দেখেন খন গিন্নুন সম্পর্ক আছে ত বা সিমের পরে সাংসিও ত বা সিম, ত বা সিমের পরে নিউন থাকলে তর উচ্চারণ ন হবে। ইন নুন, ইন নুন, খোয়ানগে ইন নুন, সম্পর্ক থাকা খত কিরি বিষয়গুলো, ইয়ন গিয়রাসেয় সংযোগ করুন। রিউল বা সিমের পরে হিউত থাকলে রিউলটা হিউতের জায়গায় চলে যাবে। ইয়ন গিয় রাসেয় সংযোগ করুন। তাহলে সম্পর্ক যে বিষয়গুলো আছে আমরা সংযোগ করে দিব। যেমন এটা কাঠমিস্ত্রি, মুকসু। এরপর হচ্ছে চাকরিজীবী, এই যে হয়েছে ওয়ান। এরপরে জেলে, অবু, অবু মানে জেলে। এরপর নুংবু মানে কৃষক, টেকনিশিয়ান, হিসুলজা। এইভাবে আমরা পূরণ করে দিব, সংযুক্ত করে দিব। এরপরে দেখেন উন নুন, ব্যাকরণ ২, মুন পপ ই, ব্যাকরণ ২। এটা মূলত নাউনের সাথে বসবে। নাউন টু শু দ্য টপিক অফ এ সেন্টেন্স, নাউনের সাথে বসবে। বাসিম থাকলে হবে উন, বাসিম না থাকলে হবে নুন। এটার শাব্দিক কোনো অর্থ নেই, আমরা এতটুকুই জানবো। এই ব্যাকরণটি মূলত নাউনের সাথে বসবে সাবজেক্ট পার্টিকেল হিসাবে। আপনার বাসিম থাকলে উন, বাসিম না থাকলে নুন। এখন খেয়াল করেন এখানে বাসিম আছে, উন যুক্ত করেছে। থোয়ান নাউন, এই যে নাউন। থোয়ান কি? থোয়ান একটা নাম, নাউন। থোয়ানুন মুকসুইমনিরা, থোয়ান কাঠমিস্ত্রি। জিনছু সিনুন, জিনছু সাহেব। হয়েসা ওয়ানিমনিরা অর্থাৎ চাকরিজীবী। জাহারা সিনুন, জাহারা সাহেব। ফাকিসু থান সারামিমিদা, পাকিস্তানের মানুষ। এরপরে দেখেন আমরা কতটুকু শিখতে পারলাম সেটা নিচে আমরা বুঝতে পারব। ব্যবহার দেওয়া আছে মান্নুন, জিউটটা তবাসিম, তবাসিমের পরে নিউন থাকলে তটাও ন হয়। তাহলে মান নুন সঠিক খসে বিষয়, বৃত্ত হাসেও দিন। সঠিক বিষয়ে বৃত্ত দিতে হবে। তাহলে এখানে বাসিম নাই, না থাকলে কি হবে? নুন। বাসিম আছে থাকলে উন, বাসিম নাই নুন, বাসিম থাকলে উন, বাসিম থাকলে উন, বাসিম না থাকলে নুন। এইভাবে আপনারা সম্পন্ন করবেন। ফুকিওয়া উদাহরণের খাচ্ছি মতো, মারে রিউলটা এখানে চলে আসবে। মারে কথা বলে ফুসেও দেখুন, উদাহরণের মতো কথা বলে দেখুন। ফুগি উদাহরণ। খাল্লু নুন, খাল্লু, খুল্লু যায় মৃদা শ্রমিক। এই যে নাম এবং পেশা দেওয়া রয়েছে। ইরুম মানে নাম, জিগপ মানে পেশা। একইভাবে আমাদের কি করতে হবে? যেমন ইবান, এখানে খেয়াল করতে হবে বাসিম আছে, তাহলে যুক্ত হবে কি? ওন। এবং এখানে ইমনিদা আমরা যুক্ত করে দিব, ইমনিদা। এইভাবে করে দিলেই হবে। যেমন এখানে বাসিম নেই, যুক্ত হবে নুন। সুরু নুন, খানুসা ইমনিদা। আদি শুন, হয়েছে ওয়ান ইমনিদা। মনিখা নুন, সনসিংনিম এমনিদা। তাহলে এইভাবে আপনারা সম্পন্ন করবেন, কোনো কিছুই বাদ দিবেন না, বাদ দেওয়ার সুযোগ নেই। সংলাপ ২, নিচ্ছানান বলছে আন্নিয়ং হাসিও কেমন আছেন। ঝনুন আমি, নিচ্ছানান ইমনিদা আমি নিচ্ছানান। থেগুক সারাম ইমনিদা থাইল্যান্ডের মানুষ। আন্নিয়ং হাসিও কেমন আছেন। ঝনুন নিচ্ছানান ইমনিদা আমি নিচ্ছানান, মানে শব্দকে সমাপ্ত করেছে ইমনিদা দ্বারা। এরপর আবার বলছে থেগুক সারাম ইমনিদা আমি থাইল্যান্ডের মানুষ। খাল্লু বলতেছে, এই যে খাল্লু। 안녕 하세요. 저는 칼로입니다. আমি খাল্লু। ফিলিপিন সারামি입니다. ফিলিপাইনের মানুষ। এরপরে নিচ্ছানান তাকে প্রশ্ন করেছে দেখেন, খাল্লু শিনুন, 학생입니까? আপনি কি ছাত্র? খাল্লু সাহেব আপনি ছাত্র? খাল্লু কি বলে দেখেন, আনিও না, 저는 আমি 쿨루자입니다. আমি শ্রমিক। নিচে দেওয়া আছে উত্তর দিন। 대답해 보아요. উত্তর দিন। নিচ্ছানানুন অন্য নারার সারামিমনিকা, নিচ্ছানান কোন দেশের মানুষ। খাল্লুনুন হাকসেংইমনিকা, খাল্লু ছাত্র কি? তাহলে খাল্লু ছাত্র না, খাল্লু আনিও ঝনন খুল্লু যাইমনিদা। আর নিচ্ছানান কোন দেশের মানুষ আমরা কিন্তু দেখে আসছি থাইল্যান্ডের, অর্থাৎ থেগুক সারামিমনিদা। নিচে দেওয়া আছে জেসিডুইন প্রদত্ত ফিয়াহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে, প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে থেওয়া হয় সংলাপ। হ্যাঁ মানে বোঝাবে করে।
সংলাপ করে ফুসেও। দেখুন এখানে অভিব্যক্তি দেওয়া রয়েছে, খেয়াল করেন। এটা দিয়ে সম্পূর্ণ করা আছে, নিচেরটা দিয়ে আমাদেরকে করতে হবে। গা বলতেছে রিরিশি, রিরি সাহেব, রিরি শিনুন, জুঙ্গুক সারামিমনিকা, রিরি সাহেব, চায়নার মানুষ, আপনি কি চায়নার মানুষ? নে ঝনুন ঝুঙ্গুক সারামিমনিদা, হ্যাঁ আমি চায়নার মানুষ। রিরি শিনুন হইসা ওয়ানিমনিকা, আপনি কি চাকুরিজীবী? রিরি সাহেব, আপনি চাকরিজীবী? আনিও ঝনুন হাকশেং입니다, আমি ছাত্র, আমি ছাত্র। তাহলে একইভাবে আমরা করব, যেমন ফাতুশি, ফাতুশিনুন মঙ্গল সারামিমনিকা, মঙ্গলের মানুষ। পরে কি বলবে না বলবে, অর্থাৎ ফাতু বলবে নে ঝনুন আমি মঙ্গল সারামিমনিদা, আমি মঙ্গলের মানুষ। এরপর আবার প্রশ্ন করা হবে, এই যে দেখেন হাকশেং দিয়ে প্রশ্ন করা হবে, এবং এখানে বোঝানো হয়েছে না হাকশেং না, বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে হ্যাঁ শ্রমিক। তাহলে কি হবে খেয়াল করি আমরা, ফাথুশিনুন হাকশেং এমনিকা, আনিও ঝনুন খুল্লু যায় এমনিরা। এইভাবে আপনারা সমাধান করবেন। ইউ ইয়ং হান প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি। চাল ফুথাক দুরিমনিদা, এখানে বোঝাবে দেখা হয়ে ভালো লাগলো। আন্নিং হাসিও সোম প্রথম, ফুইব গেতসুমনিদা দেখা হলো, ফুইব গেত, ফুইব গেতসুমনিদা দেখা হলো। আন্নিং হাসিও প্রথম দেখা হলো, আন্নিং হাসিও জালবু থাকবে মেয়ে, অর্থাৎ দেখা হয়ে ভালো লাগলো, এমনটাই অর্থ দিচ্ছে এখানে। জাল পুথাক তরিমনিদা দেখা হয়ে ভালো লাগলো। দেখেন এরপরে মনুয়া ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য। আনগুগুই কোরিয়ান ইনসা সালামের ইয়েজল নিয়ম নীতি, কোরিয়ান সালামের নিয়ম নীতি। আমরা এই সংস্কৃতি এবং তথ্য পড়লে কোরিয়াতে কিভাবে সালাম দিতে হয়, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, এটা কিন্তু শিখতে পারবো। খেয়াল করেন প্রত্যেকটা শব্দ আমরা পড়ব। হানগুকে শুনুন কোরিয়াতে, সাংদে প্রতিপক্ষ অর্থাৎ অপর পক্ষের অবস্থান, তারা অনুযায়ী, কোরিয়াতে অপর পক্ষের অবস্থান অনুযায়ী, ইনসা হানুন সালাম করার, থাং শিগি পদ্ধতি, ধারণনিরা ভিন্ন। কোরিয়াতে অপর পক্ষের অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি ভিন্ন। জাসিন বুদা নিজের চেয়ে, নাইগা বয়সে মান বড়, গণা দ্বারা বোঝাবে অথবা, জুইগা পদবিতে নফুন উঁচু বা বড়, সারামে গেনুন ব্যক্তিকে, আন্নিয়ং হাসিও তু নুন এছাড়াও, আন্নিয়ং হাসিমনিকা রাগু মারামিয় বলে, খুগেরুল ঘাড়, সগি গনা নত করা অথবা, হরিরুল কমর খুফিও বাঁকা করে, ইনসা হামনিদা সালাম করে। বিউব বা সিমের পরে হিউত থাকলে বিউবটি হিউতের জায়গায় গিয়ে ফিউব উচ্চারণ হবে, ফ উচ্চারণ হবে খুফিয়, খুফিয়। তাহলে আমরা জানতে পারলাম কোরিয়াতে প্রতিপক্ষের অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি আলাদা। নিজের থেকে বয়সে বড় অথবা পদবিতে বড় ব্যক্তিকে আন্নিয়ং হাসিও, এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা বলে, শুধু বললেই হবে না, তারপরে কি করতে হবে, ঘাড় নত করতে হবে, অথবা কোমর বাঁকা করে সালাম করতে হবে। কোমর বাঁকা করলে ঘাড় এমনি নত হয়ে যাবে। আচ্ছা খেয়াল করেন, খুগেরুল ঘাড়, সুগিগণা নত করা অথবা, হরিরুল কমর, খুফি নুন, বিউপের পরে হিউদ থাকলে বিউপটা কি হবে, ফিউব, খুফি নুন বাঁকা করার, খ শুন বিষয়টি, সাংদে ফাঙে অপর পক্ষের, অর্থাৎ যার সামনে আপনি ঘাড় নত করছেন, কোমর বাঁকা করছেন, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। অপর পক্ষের থেহান সম্পর্কে, জুনগিয়ঙল সম্মান, নাথানেনন প্রদর্শন করা, যেসু ছয়মনিদা অঙ্গি ভঙ্গি। এই যে আপনি তাকে ঘাড় নত করলেন, কোমর বাঁকা করলেন, এই বিষয়টা ওই পক্ষকে সম্মান করার একটা অঙ্গি ভঙ্গি। এরপরে খেয়াল করেন, হানফিয়ন অপর দিকে, জাসিন বোদা নিজের চেয়ে, নাইগা বয়সে, অরিগনা ছোট অথবা, ছিনান ঘনিষ্ঠ, সারামেগেনুন ব্যক্তিকে।
অপরদিকে নিজের চেয়ে বয়সে ছোট অথবা ঘনিষ্ঠ ব্যক্তিকে আন্নিয়ং ইরাগু মারামিয় বলে, আন্নিয়ং বলে, আন সুনল এক হাত, খাবিয়বগে হালকা ভাবে, থুলগনা তুলে অথবা হুন্দুর নাড়িয়ে, ফানগা অমূল বন্ধুত্বপূর্ণ অভিবাদন নাথা নেমনিদা প্রদর্শন করে বা প্রকাশ করে। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা বিষয় শিখতে পারলাম। যারা আমাদের থেকে বয়সে বড় হবে বা পদবিতে বড়, তাদেরকে যখন আমরা সালাম করব বলবো আন্নিয়ং হাসিও অথবা আন্নিয়ং হাসিমনিকা। এটা বলে কি করব? ঘাড় নত করে কোমরটা বাঁকা করে বলবো। অপরদিকে যদি বয়সে ছোট হয় অথবা খুব ঘনিষ্ঠ মানুষ হয়, তাকে শুধু আন্নিয়ং বলবো, পুরোটা বলার দরকার নেই। আন্নিয়ং এভাবে বলে কি করব? এক হাত হালকা ভাবে তুলে অথবা নাড়িয়ে বন্ধুত্বপূর্ণ অভিবাদন প্রকাশ করলেই হবে। এরপরে দেখেন আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ংন ইনসাহানুন সালাম করার সিগানের সময় সাংখোয়ান অফসি নির্বিশেষ ছাড়া, মানে কোনো সংকোচ বোধ ছাড়া, আছিম জমছিম জনিয়ক অঞ্জে দঞ্জি যে কোনো সময়, সংকোচ বোধ ছাড়া, নির্বিশেষ ছাড়া, যে কোনো সময় সায়ং হাল সুমিতা ব্যবহার করতে পারা যাবে। তার মানে আপনার চিন্তা করতে হবে না এখন তো সন্ধ্যা হয়েছে, আন্নিয়ং হাসিও বলবো কিনা, বা এখন তো বিকাল, এখন তো ভোর, এটার কোনো সংকোচ বোধ করতে হবে না। সকাল, দুপুর, সন্ধ্যা যে কোনো সময় এটা আপনি ব্যবহার করতে পারবেন। সংযোগেন অফিসিয়াল বা আনুষ্ঠানিক সাং হোয়াং এ শুনুন পরিস্থিতিতে জোরো সাধারণত আকসুরল হ্যান্ডশিপ হামিয়ন করে ইনশা হামনিদা সালাম করে। অফিসিয়াল বা আনুষ্ঠানিক কোনো পরিস্থিতিতে হ্যান্ডশিপ করে সালাম করে। থামান কিন্তু, থামান মানে হচ্ছে কিন্তু, জাসিন বোদা নিজের চেয়ে, খেয়াল করবেন, হ্যান্ডশেক করে সালাম করে এটা আমরা জানতে পারলাম। পরে আবার বলতেছে কিন্তু নিজের চেয়ে নাইগা বয়সে হোয়ালসিন মানে বোঝাবে কি অনেকটা, অনেকটা মানে ১-২ বছর না, অনেকটা বড়। মান গনা বড় অথবা জিউইগা পদবিতে নুফুন বেশি উঁচু বা বড়, পদবিতে বড় সারামেগে ব্যক্তিকে ইনসা হালতে সালাম করার সময় ওয়েনসুনু ওয়েনসুনুরো বাম হাত দ্বারা অরুণ ফারিনা ডান হাতের বাহু অথবা অরুণ সুনুল ফাচ্ছিগু সমর্থন করে অথবা ডান হাত গ্রহণ করে আকসুরুল হানুন অর্থাৎ হ্যাংশিপ করার খসি বিষয়টি ইউইমনিদা ভদ্রতা। আমরা বাংলা তর্জমাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। অফিসিয়াল বা আনুষ্ঠানিক পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশিপ করে সালাম করে, কিন্তু নিজের চেয়ে অনেকটা বড়, বয়সে অনেকটা বড় অথবা পদবিতে উঁচু ব্যক্তিকে সালাম করার সময় বাম হাত দ্বারা ডান হাতের বাহু অথবা ডান হাত সমর্থন করে সালাম করার বিষয়টি ভদ্রতা। তাহলে আমরা একটা বিষয় কি শিখতে পারলাম যে নিজের থেকে বয়সে অনেকটা বড় হলে আপনাকে কি করতে হবে? বাম হাত দ্বারা ডান বাহু অথবা বাম হাত দ্বারা ডান বাহু অথবা ডান হাত, এই ডান হাত গ্রহণ করে বা সমর্থন করে সালাম করতে হবে। অর্থাৎ আপনি এক হাত, ডান হাত তো বাড়িয়ে দিলেন সালাম করার জন্য, আর বাম হাত দ্বারা এই ডান হাতকে সমর্থন করলেন বা ডান হাতের বাহুটা ধরলেন, এভাবে ধরে সালাম করার বিষয়টি ভদ্রতা। তো এটাই ছিল আমাদের ফ্রি ক্লাস। যারা মূলত কোর্স করতে চান, আমাদের ফ্রি ক্লাস করতে চান, আমাদের পড়ানোর ধরনটা এরকম যে আমরা প্রত্যেকটা শব্দ আপনাকে ধরে ধরে বুঝাবো। আমাদের এই কোর্সে আপনি ভর্তি না হলে সত্যি খুব মিস করবেন, কারণ এই কোর্সে রয়েছে সব এক্সপার্ট শিক্ষার্থী যারা বিগত দিনে রোস্টার থেকে ডিলিট হয়েছে, দীর্ঘ কয়েক বছর, এমনকি ২০১৫ সাল থেকে ট্রাই করতেছে, ভাষা শিখতেছে, এমন শিক্ষার্থীও এই কোর্সে রয়েছে। এক্সপার্টদের সাথে ক্লাস করে এক্সপার্ট হতে আপনি দ্রুত ভর্তি হয়ে যান এবং আর একটা ক্লাসও মিস না করে পরবর্তী ক্লাস থেকেই আমাদের সাথে শুরু করুন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে নতুন শিক্ষার্থী বন্ধুদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।